প্রধানমন্ত্রীর মুখ দেখে তো আর লোক ভোট দেয়নি, তার কাজ দেখে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুচিটাই তার এরকম নিম্ন, একদম নিচু স্তরের। আমরা গ্রামমুখী, আমরা শহরমুখী, আমরা মফস্বলমুখী, আমরা সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি অনেক দিন বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী আর টিএমসি, এবারে আর নয়। ভোটের আগে, ভোটের সময় তৃণমূল বারবার এই গ্রামমুখী হয়, সেখানে বিজেপি আপনারা বিধায়করা গ্রামমুখী আগে থেকে হয়েছেন, কতটা পরিবর্তন হবে? দেখুন, আমরা গ্রামমুখী, আমরা শহরমুখী, আমরা মফস্বলমুখী, আমরা সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দেখে তো আর লোক ভোট দেয়নি, তার কাজ দেখে ভোট দিয়েছে। এবারে বাংলায় মানুষ পরিবর্তন চাইছে, কারণ মানুষ দেখছে যে এই নরেন্দ্র মোদীজি এবং এই বিজেপির ট্র্যাক রেকর্ড কী। আমরা তো 1500 টাকার ভাতা নিয়ে তো আর এটা আমাদের ভবিষ্যৎ হতে পারে না। অনেক দিন বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী আর টিএমসি, এবারে আর নয়। অগ্নিদি, আপনি তো একজন মহিলা বিধায়িকা, সেখানে দাঁড়িয়ে এই যে রাষ্ট্রপতিকে বারবার তৃণমূলের একজন মন্ত্রী অপমান করছেন, তার কুৎসিত তার বিবরণ দিচ্ছেন, একবার মুখ্যমন্ত্রী বারবার রাষ্ট্রপতিকে এভাবে ইনসাল্ট করছেন, সেখানে দাঁড়িয়ে মহিলা হিসেবে আপনার কি স্ট্যান্ড থাকবে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুচিটাই তার এরকম নিম্ন, একদম নিচু স্তরের। এবং শুধু যে এখন হয়েছে তা নয়, বরাবরই এরকম নিম্ন রুচি। তিনি যেভাবে পুলিশের সাথে কথা বলেন, উচ্চপদস্থ অফিসারদের সাথে কথা বলেন, যেভাবে তার মন্ত্রীর সাথে কথা বলেন, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা যে কোনো সাংবিধানিক পদ, আজকে সিএসি বলুন, তিনি এসেছেন, দুদিন আগে রাষ্ট্রপতি এসেছিলেন, উনি কাউকে সম্মান করেন না। ওনার হয়ে যদি কথা বলেন তাহলেই সম্মান, তাহলেই ঠিক। আর ওনার বিরুদ্ধে যদি কথা বলেন বা ওনার ভুলগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলেই উনি আপনাকে ছোট করবেন, ব্যক্তিগত আক্রমণ করবেন। আমাদের কতবার করেছেন বিধানসভার মধ্যে, আমরা স্বামী সব জানি, সব বের করে দেবো, আমাকে বেশি, এই যে হুমকির আওয়াজ, এটাই ওনার রুচি, এটাই টিএমসির রুচি। আমরা তো ওটাই পেয়েছি টিএমসি থেকে, সিন্ডিকেট, তোলাবাজি আর থ্রেটনিংয়ের কালচার, হুমকির কালচার, উনি সেটাই করে যাচ্ছেন। পরিবর্তন রাজ্যের যে এই মমতা ব্যানার্জির সরকার, এ দিনের পর দিন দুর্নীতি, খুন, ধর্ষণ, কোনো মানুষের কোনো সুরাহ নেই, মেয়েরা রাতে বেরোতে পারবে না, এই সব অবস্থায় দুর্নীতি, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সমস্ত জায়গায় দুর্নীতি। পশ্চিমবাংলাটাকে একটা জেহাদিদের হাতে তুলে দিচ্ছে। ক্যাম্প করেছিলেন অভিষেক, ওই ক্যাম্পের কোনো মানে হয় না। সামনে যদি সুপার স্পেশালিটি হাসপাতাল দাবি করে মুখ্যমন্ত্রী, তাহলে ওই সামনে 5 মিনিটও ওইখানে লাগে না, ওইখানে ওই ব্যবস্থাটা করে কি করে? তাহলে মুখ্যমন্ত্রীকে উনি মানেন না অভিষেক ব্যানার্জি? বলুন। তাহলে এই স্বাস্থ্য একবারে জাহান্নামে যাইছে। আমাদের রাজ্যে কোনো কিছু হলে উড়িষ্যা এমসি যেতে হয়, বাংলায় কোনো পরিষেবা নেই। অতএব এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই 26-এ বঙ্গোপসাগরের জলে ফেলে দিতে হবে। পরিবর্তন কেন চাইছেন? আপনারাই ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন নন্দীগ্রাম বিধানসভাতে, এখন কেন মনে হচ্ছে যে নন্দীগ্রামের পর রাজ্যে পরিবর্তন দরকার? দেখুন, নন্দীগ্রাম যেটা বিগত 5 বছর আগে ভেবেছে, আজকে সারা পশ্চিমবঙ্গ ভাবছে। কারণ সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে আরজি করে কীভাবে নার্স দিদিভাইকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কিভাবে স্বাস্থ্য পরিষেবা একদম ধুলোয় মিশে গেছে, শিক্ষা নেই, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, শিক্ষকদের পরিবাররা অসহায় হয়ে পড়ছে, তারা চাকরি, হাইকোর্টের রায়ে চাকরি চলে যাচ্ছে। আসবো, পরিবর্তন কেন মনে হচ্ছে যে দরকার? পরিবর্তন বিশেষ দরকার ম্যাডাম। কেন যে তৃণমূল যে চুরি, ডাকাতি, বালি চুরি, ত্রিপল চুরি, পায়না তাও চুরি করে নিয়েছে, আর মানুষের এত ক্ষয়ক্ষতি হচ্ছে, স্বাস্থ্য থেকেও দুর্নীতি, মানে সব জায়গায় কাটমানি। তাই মানুষ চাইছে পরিবর্তন। গতবারে তো মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন আপনাদের এই বিধানসভা থেকে, এবারে যদি বাড়ানোর কথা ভাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মুখ্যমন্ত্রী, একই জবাব থাকবে? না, প্রচুর ভোটে পার্সেন্ট বাড়বে। হ্যাঁ, তৃণমূলকে ভোটে মানে হারানো না, বিজেপিতে অনেক ভোট বাড়বে।
বিজেপি যদি ক্ষমতায় আসে, এই পরিবর্তন যাত্রা যদি আপনাদের সফল হয়, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? পশ্চিমবঙ্গের একদম ভূমিপুত্র যদি বলা যায়, পূর্ব মেদিনীপুর জেলা ইতিহাসের সাক্ষী। এই গণতন্ত্র ব্যবস্থা যবে থেকে প্রতিষ্ঠিত হয়, আমাদের মেদিনীপুরের কোনো ছেলেকে বামপন্থার সময় থেকে যুক্তরাষ্ট্রীয় কংগ্রেসের যে সরকার গঠন হয়েছিল, আমাদের মেদিনীপুরের কোনো ছেলেকে রাজনীতির আঙিনা থেকে ব্যবহার করেছে। শুধু কলকাতাগামী কয়েকটি যে মুষ্টিমেয় রাজনীতি দল সমস্ত সময়তে শুধু কলকাতার রাজনীতির মানুষকে নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী বা বিভিন্ন পদ দিয়েছে, কিন্তু মেদিনীপুরের মাটিতে শিখতে হবে রাজনীতি। এবং শুভেন্দু অধিকারীর কাছেতে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রে। কারণ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, মানুষের 4টে বেসিক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চেয়েছিলেন। নারী হিসাবে গণতন্ত্রতে তিনি ভুল লুণ্ঠিত করেছেন। নন্দীগ্রাম বিধানসভা পরিবর্তন যাত্রার এই ৫ম দিনে আজকে নন্দীগ্রাম বিধানসভাতে বাংলা হান্ট রয়েছে। এখানকার মানুষরা নন্দীগ্রামের মাটি থেকে চাইছেন পরিবর্তন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিংহাসনের জন্য দিশা দেখিয়েছিলেন, তারা বলছেন যে সেই সিংহাসন থেকে আবার রাজ্যের বাইরে কিংবা সিংহাসনচ্যুত করার জন্য তারা এই বিধানসভা থেকেই পথ দেখাবেন। ক্যামেরা শুভদীপ এসোতেরিয়া, বাংলা হান্ট, নন্দীগ্রাম।